কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি ঘোড়া ফিরে এলো হোসাইন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা আহালিয়াদেরকে বলতে লাগলো আমার আহালিয়ারা এবার আমাকে খুশি মনে বিদায় দাও বাবা গো শুনুন রাত্রি বেলাতে শেষের সময় শেষ ঘটনা ইমাম হোসেন যাওয়ার জন্য মাথায় পাগড়ি খানা বেঁধেছেন বাবা শেরে খোদার তরবারি খানা হাতে নিয়ে ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা যেমনই বাবা গো রেডি হয়েছেন মা শুনেন মা গো কলেজা খানা ফেটে যাবে মা ভাই একটু মন দিন একটু ধ্যান দিয়ে শুনেন কারণ শেষ জীবনী যার জীবনী আপনারা শুনতে এসেছেন ইমাম হোসেন যাচ্ছেন কারবালায় যুদ্ধের ময়দানে ইমাম হোসেন যাওয়ার জন্য পাগড়ি খানা বেঁধেছেন বাবা ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল শেরে খোদার তরবারি হাতে নিল জোরে বলুন আরে জোরে ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল শেরে খোদার তরবারি হাতে নিল চাচা হাজার ঢাল নিয়ে হলো রওয়ানা আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না ইমাম হোসেন যাওয়ার জন্য বাবা দুলদুলে চেপে গেল বিবিকে বলছেন বিবি রে তোমরা থাকো সবাই শান্তি হয়ে থাকো তবে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারি বাবাগণ মুহররমের 10 তারিখে শুক্রবারের দিনে ইমাম হোসেন বাবাগো পাগড়ি বেনে হচ্ছেন রওয়ানা বাবা গো দুলদুলের লাগামটা টানছে কিন্তু দুলদুলিয়া কদম আগে বাড়ে না কেন আগে বাড়ে না ওই দুলদুলের এক কদম আগে বাড়ে না কেন আগে বাড়ে না ওই এই জাতের বস্ত্রে ভাগ ঘুর 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 করে পানি আনতে আসছে দুলদুলের বাবা গো এক কদম আগে বাড়ে না কেন বাড়ে না ওই দুলদুলের জোড়া পা 7 বছরের বেটি সাকিনা বাবা জড়িয়ে ধরে আছে আর বলছে দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না বাবা গো 7 বছরের বেটি সাকিনার কতটা বুদ্ধি হবে রে বাবা সাকিনা জানে যুদ্ধের ময়দানে যে গেল ঘুরে এলো না আমার আব্বা যাবে জানি না ঘুরে আসবে কি আসবে না তার জন্য দুলদুলের জোড়া পা জড়িয়ে ধরে আছে ওই মামা হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে এতই করে বুঝাই আব্বা হৃদয় মানে না এতই করে বুঝাই আব্বা হৃদয় মানে না আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না ওই সাকিনা বলছেন দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না আমার আব্বাকে যদি নিয়ে যাও তবে একটা কথা মনে রাখিও বেরাদার শুনুন বাবা গো মা গো কলেজা খানা ফেটে যাবে মা ওই সাকিনা দুলদুলের লাগাম ছাড়েন কানতে কানতে বলছে দুলদুল আমার আব্বা জানকে যদি নিয়ে যাও তবে একটা কথা মনে রাখিও আমি শুয়ে আছি আমার বুকের উপরে তুমি পা খানা রেখে যাও
বাবা গো সাকিনা শুয়ে গেছে আর বলছে দুলদুল রে আমার আব্বাকে যদি নিয়ে যাও আমার বুকের ওপরে পা রেখে যাও। বাবা গো আমিও বাঁচতে চাই না, আমার আব্বা যদি না থাকে তাহলে আমিও বাঁচতে চাই না। 7 বছরের সাকিনা উটের জোড়া পা ধরে কাঁদছে। ইমাম হুসাইন লাগাম টানছে কিন্তু আগে বাড়ে না। ইমাম হোসেন বলে দুলদুল রে তাড়াতাড়ি করে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ওই দুলদুল বলছেন আল্লাহ গো আমার জবান খানা খুলে দাও, আমি যেন মা ফাতেমার বেটা হোসেনের সঙ্গে কথা বলতে পারি। উটের জবান খানা খুলে গেল। বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন আপনি আমাকে পানিতে যদি ঝাঁপ দিতে বলেন আমি পানিতে ঝাঁপিয়ে যাব, আগুনে পড়তে বলে আমি আগুনে পড়ে যাব, কিন্তু হুজুর আজকে চলতে বলবেন না। বলল কেন? বললে হুজুর আপনি চলতে বলছেন কিন্তু আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন আপনার 7 বছরের বেটি সাকিনা আমার পা জড়িয়ে ধরে ধরে কাঁদছে আর বলছে আমার আব্বাকে নিয়ে যেও। ইমাম হোসেন যেমনই বাবা গোটাকে দেখছেন মা 7 বছরের সাকিনা উটের জোড়া পা ধরে আছে না আর বলছে দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যাও না। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল আর 7 বছরের বেটি সাকিনাকে কেনে নিজের বুকে লাগালো। একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে আর বলছে বেটি রে ওরে মা আমাকে খুশি মনে বিদায় দাও। সাকিনা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছে। আব্বা গো আপনাকে যেতে দিব না আব্বা, আপনি যদি চলে যান জানি না আপনি ঘুরে আসবে কি আসবে না। আমার ভাই আলী একবার এলো না, আবুল কাসিম এলো না, আউন মোহাম্মদ এলো না, আলী আকবর এলো না। ভাই কি বলে আব্বা গো আপনি যাবেন না, যদি আপনি না আসেন আব্বা আমি কাকে আব্বা বলে ডাকবো? ইমাম হোসেন বলেছিলেন মা তুমি একটা কথা শুনে নাও মা, আমি যতক্ষণ যাব না ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ থামবে না। বাবা গো বেটিকে বুঝাচ্ছে কিন্তু 7 বছরের বেটি ডুগরে ডুগরে কাঁদছে। আব্বা আব্বা আপনি চলে যাবেন আব্বা, আপনি যেন না। ইমাম হোসেন ডাকছেন, বহিন জাইনাবকে ডাকছেন, বহিন এই যে নাও সাকিনাকে তুমি দেখভাল করো, যদি আমার কিছু হয়ে যায় আমার বেটি সাকিনাকে কষ্ট দিও। বেটিরা সব থেকে বাবা মাকে বেশি ভালোবাসে। বাবা গো সাকিনা কাঁদতে কাঁদতে খিমার মধ্যে চলে গেল আর ইমাম হোসেন যেন বাবা দুলদুলে চেপে গেল। লাগামটা টেনেছেন, যেমনই লাগাম টেনেছেন মা সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে যাওয়া ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো তোরা কে আছিস রে, সবাই তৈরি হয়ে যাও, ইমাম হুসাইন চলে এসেছে, এবার ইমাম হুসাইনকে জিন্দা রাখবো না। ইমাম হুসাইন বলল ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা আর মারামারি করিও না, তবে মারামারি করবে ঠিক, তবে মারামারি করার আগে আমি তোমাদের সামনে একটা বক্তব্য দিব। 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন বক্তব্য কি দিয়েছেন? বলছেন ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমি হলাম সেই নবীর নাতি রে? তোমরা কি জানো না যেই নবী মুস্তাফা নামাজ পড়তেছিল আমি নানার পিঠে চেপেছিলাম, 3 বারের জায়গাতে 72 বার তাসবিহ পড়েছিল, আমি হলাম সেই নবীর নাতি রে। কেমন করে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করবে? তোমরা কি জানো না আমার নানা হলো শেষ জামানার নবী? নবী বলেছেন যারা আমার নাতিকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে।
কেমন করে তোমরা যুদ্ধ করবে। ইমাম হোসেন যখন বক্তব্য দিচ্ছে, কিছু কিছু ইয়াজিদের সৈন্যরা তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি, বাবা গো তারা কাঁদতে লাগলো। আর দূর থেকে একজন পাপী একটা কথা বলল, দূর থেকে একটা লোক, যেই লোকটার নাম হচ্ছে সীমার পাপী। সীমার পাপী বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় তুমি যুদ্ধ করো আর নচেত ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলছে, দেখো সীমার, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি আজকে এই জন্য তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি, কাল হাসরের মাঠে যেন আমার নানার সামনে তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হতাম, এই কথা বলতে না পারো, তার জন্য তোমাদেরকে বলে দিলাম। তারা বলল যে না, তোমার কথা শোনা হবে না। এই কথা যেমনই বলতে নাই বাবা গো, কথা বলতে বলতে যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ চলছে মা, 10ই মুহররমের দিনে ইমাম হোসেনের হাতে ছিল বাবা তরবারি খানা, কলার গাছের মতো জুড়তে আরম্ভ করেছেন বাবা। ডান দিকে চালিয়ে দেয়, 2-4টা কেটে জাহান্নামে পড়ে যায়, আবার বাম দিকে চালিয়ে দেয়, 2-4টা কেটে জাহান্নামে পড়ে যায়। ও যুবকেরা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। ইমাম হোসেন বলেছিল, ওরে দুশমনেরা, ওরে ইয়াজিদের সৈন্যরা, কে মায়ের দুগ্ধ পান করেছে একবার আমার মোকাবিলাতে আয়, আমি একটাও জিন্দা রাখবো না। ও যুবকেরা, ইমাম হোসেন তরবারি খানা নিয়ে চালিয়ে যাচ্ছেন বাবা। দুলদুলকে বলছে, দুলদুল রে, আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। ফোরাত নদীতে চলে গেছে বাবা গো। যদি ইমাম হোসেন চাইতো তবে ফোরাত নদীর পানি পান করে নিত ইসলামকে বাঁচার জন্য বাবা গো। যেমনই পানি নিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে আলী আসগরের কবরখানা দেখে নিল, আর মোহাম্মদের কবরখানা দেখে নিল, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল, আবুল কাসিমের কবরখানা দেখে নিল, আলী আকবরের কবরখানা দেখে নিল, আলী কি বলে আসগরের কবরখানা দেখে নিল, আব্দুল ওয়াহাবের কবরখানা দেখে নিল। আর বলছেন, পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগর শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আবুল কাসিম শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আওনা মোহাম্মদ শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আমার সব একের পর এক শহীদ হয়ে গেছে। পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিয়েছেন বাবা। বাবা গো, ইমাম হোসেন বলে, দুলদুল রে, আমাকে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। যুবক বন্ধুরা, ওগো সোনা মানিকেরা, ইমাম হোসেন খোদার কসম বাবা এক চুল পানি পান করে না, দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছেন বন্ধুরা, পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। ওইদিকে হাজার হাজার সৈন্যরা বাবা গো তীর চালাতে আরম্ভ করেছেন। যেমনই তীর চালাচ্ছেন বাবা, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, পেটে লাগে টেনে দেয়, তীরখানা লেগে লেগে গোটা শরীর যেন ঝাঁঝরা হয়ে গেল। একখানা তীর চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে তীর চালিয়েছেন বাবা গো, ওই তীরখানা ঘুরতে ঘুরতে এসে লাগবে তো লাগা, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীরখানা এসে ইমাম হোসেনের কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেল, ইমাম হোসেন যেন বাবা গো দুলদুলে থাকতে পারলেন না, নিচে চলে আসলেন। বাবা গো জমিনে শুয়ে গেছে মা, আর 3টা লোক দৌড়াতে দৌড়াতে গিয়া ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে বাবা কি বলে সিনার ওপরে। ইমাম হোসেনের উপরে যখন 3টা লোক চেপে গেল, ইমাম হোসেন তখন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তো 3 জন আমার উপরে চেপে আছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা বাবা গো সিনাতে বসেছিল, ওই লোকটা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না, আমি ছাড়া কেউ পারবে না। ইমাম হোসেন বলছে, যখন তুমি চ্যালেঞ্জ করছো তবে তোমার সিনার বুটামটা একবার খুলে দেখাও।
কেন খুলতে বলেছিল? আমার নবী বলেছিল, রে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা সিগরে দাগ থাকবে। তুমি যখন চ্যালেঞ্জ করছো, তোমার সিনাটা একবার খোলো। যেমনই সিনার বুটামটা খুলেছেন বাবা, দেখছেন লম্বা একটা সিগরে দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ভাই রে তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া কেউ আমার গলা কাটতে পারবে না। তবে যেই লোকটা সিনাতে বসেছিল, ওই লোকটার নাম হলো সীমার পাপী। বাবা গো, গলাতে বসেছে, সিনাতে বসেছে, ইমাম হোসেনের গলা কাটতে যাবে। ইমাম হোসেন বলল, ওরে সীমার রে, একটু দাঁড়িয়ে যাও, তুমি তো আমার গলা কাটবে। তবে একটা কথা বলো, এখন কটা বাজে? তখন ঘড়ি ছিল না যে বাবা ঘড়ি দেখে টাইম বলবে। কানটা খাড়া করো, দেখছেন কুফার জুমা মসজিদে যেন জুমার আজান হচ্ছে শুক্রবার। ইমাম হোসেন বলতে লাগলো, ওরে আজিদের সৈন্যরা, তোমরা আমার গলা কাটবে, তবে 5টা মিনিট আমাকে সময় দাও। আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে। আমার মায়ের নামাজ কাজা নেই, আমার বাবার নামাজ কাজা নেই, আমার নানার নামাজ কাজা নেই, আমার ভাইয়ের নামাজ কাজা নেই। আমিও আমার সাদা খাতাতে লাল কালের দাগ পড়তে দেব না। আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। দুশ্মনেরা বলল না, সীমার পাপী বলল না, নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন বাবা, পাছড়া পাছড়ি করে ইমাম হোসেন 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ আল্লাহ গো, আজকে যেমন করে হোক নামাজটা আদায় করলাম, আল্লাহ গো আমার নামাজটাকে তুমি কবুল করে নাও। বাবা গো, এবার সীমার পাপী তরবারি চালাতে যাবে। বাবা গো, এত ধারালা তরবারি যেমনই চালাতে যাবে, কেতাবে লিখছেন বাবা, সীমার পাপী শুধু কি বলে, আপনার সিনাতে বসেনি, ওই সীমার পাপী নিজের একখানা পা ইমাম হোসেনের গলাতে চাপিয়ে দিল। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলল, সীমার রে, তুমি আমার গলাতে পা দিও না। যে গলাতে তুমি পা দিয়েছো, এই গলাতে আমার নানা চুমা দিয়েছে রে। যে গলাতে তুমি আজকে পা দিয়েছো, এই গলাতে আমার নানা চুমা দিয়েছে রে। আমার গলা থেকে পাখানা টেনে নাও। সীমার পাপী বাবা গো, এবার তরবারি কি বলে, ছোরা চালাবে। ইমাম হোসেনের গলাতে ছোরা চালাচ্ছে, কিন্তু বাবা ছোরা চলে না। ইমাম হোসেনের গলা কাটে না, ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপী ভাবলো, হয়তো আমার ছোরাতে কোনো ধার নেই। ছোরাখানা চালিয়ে দিয়েছেন বাবা, একখানা পাথরের উপরে পড়ে গেল। আর যে পাথরে পড়েছে বাবা, ওই পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। বাবা গো, সীমার পাপী বলছেন, ওগো মা ফাতেমার বেটা, আপনার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলছেন, সীমার রে, তুমি যেই জায়গাতে আজকে ছোরা চালাচ্ছ, কাল কিয়ামত পর্যন্ত যদি চালাও, তবু তোমার ছোরা কি বলে আমার গলা কাটবে না। বললো কেন? বলো, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে। যে জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে। বললো, তাহলে কি করব? ইমাম হোসেন বলল, এক কাজ করো, তুমি একটু ওপরের দিকে ছোরা চালাও। বাবা গো, একটু ওপরের দিকে ছোরা চালিয়েছে, যেমনই চালাতে নাই, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, মাথা একদিকে থাকলো, বডি একদিকে থাকলো, আর গোটা কারবালা রক্তে রক্ত হয়ে গেল। 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজ সেই দিন
মোদের জগৎকে কান্দাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে ইমাম হোসেন বাবা শহীদ হয়ে গেলেন, কিন্তু ইমাম হোসেনের দুলদুল খালি দুলদুল বাবা খিমার দিকে যাচ্ছে। সাকিনা রাস্তা থেকে দেখছেন খালি দুলদুল কেন আসলো, আমার আব্বা কেন আসে না। 7 বছরের সাকিনা যখন দেখছেন দুলদুল কাছাকাছি হইল, দুলদুলের ওপর কেউ নাই, কিন্তু দুলদুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। দুলদুলকে দেখে সবাই বুঝে গেল ইমাম হোসেন আর জগতে বেঁচে নাই, দুনিয়াটা ছেড়ে চলে গেছে। একদিকে শহর বানু কান্দে, একদিকে হাসান বানু কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে সাকিনা কান্দে। আর মুখ দিয়ে একটা ছন্দ বের হয়, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি ঘোড়া ফিরে এলো হোসাইন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার নেবে কতবার ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার নেবে কতবার আর সগা চাই না গো আল্লাহ জালিমের জুলুম কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি ঘোড়া ফিরে এলো হোসাইন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা গো, তবে যখন ইমাম হুসাইন দুনিয়া ছাড়লেন, ইয়াজিদের সৈন্যরা তখন কি করেছিল? মুহররমের 10 তারিখে যারা খিমার মধ্যে সাকিনা, জয়নাল আবেদিন, জাইনাব, উম্মে কুলসুম যারা ছিল বাবা গো, তাদের সঙ্গে তারা অনেক খারাপ ব্যবহার করেছে। ইমাম হুসাইন শহীদ হলো, ইয়াজিদের সৈন্যরা বাবা গো তাদেরকে জাইনাবের কানের দুল, সাকিনার নাকের দুল পর্যন্ত তারা ছিঁড়ে নিয়েছিল। কান দিয়ে রক্ত, নাক দিয়ে রক্ত। জয়নাল আবেদিনকে বাবা গো হাতে হাত করি, পায়ে বেড়ি জিঞ্জির বেঁধেছিল। তবে ইমাম হুসাইনের কোথায় কবর হইল বাবা গো? মাথাখানাকে নিয়ে যাওয়া হয়েছিল ইয়াজিদের কাছে। আর কি বলে গাদিরা বলে একটা
গ্রাম আছে, ওই গ্রামের লোকেরা এসে ইমাম হুসাইনকে কারবালায় দাফন করলেন। আর মাথাটা নিয়ে যাওয়া হইল বাবা গো কোথায়? ইয়াজিদের কাছে। সেখান থেকে নিয়ে যাওয়া হইল সোনার মদিনায়। ইমাম হুসাইনের মাথা হইল মদিনাতে দাফন, আর বডি হলো কারবালাতে দাফন। তবে ইমাম হুসাইনের মাজার হলো দুইটা, মাথা হলো মদিনা আর বডি হলো কারবালা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে একটা কথা ভাই, ইমাম হাসান হুসাইন, এই যে ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবা, ইমাম হুসাইন যে চলে গেলেন, তারপরে ইমাম হুসাইনের মাথাটাকে যে তারা নিয়ে যাচ্ছিল, তখন কি ঘটনা ঘটেছিল যদি এখান থেকে বলা যায় 3 দিন আরো সময় লাগবে ভাই। এবার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আপনারা যে জীবনী শুনতে এসেছেন, একটাই কথা বলবো ভাই, যে সময়তে ইমাম হুসাইন 10ই মুহররমের দিনে আপনারা যেটাকে খুশি মনে করে আজকে খেলাধুলা করছেন, খুশি হয়নি রে বাবা। ইমাম হুসাইন যখন শহীদ হলো 10 তারিখে, বাচ্চা বাচ্চা ছেলেরা সাকিনা কানতে থাকলো, জয়নাল আবেদিন কানতে থাকলো, শহর বানু কানতে থাকলো, হাসার বানু কানতে থাকলো, উম্মে কুলসুম কানতে থাকলো, সবাই কানতে থাকলো। আর ইয়াজিদের সৈন্যরা খুশি মানাতে থাকলো। বাবা গো, তাহলে দুঃখ করেছেন ইমাম হুসাইনের আহলিয়ারা, আর খুশি করেছেন ইয়াজিদের লোকজনেরা। যদি আজকে আপনি খুশি মানান, তাহলে ইয়াজিদের সুন্নাত পালন করা হইল। যদি আপনি সূরা ফাতিহা কিংবা ফাতিহা করে যদি আপনি একটু দোয়া করেন, তবে ইমাম হুসাইনের সুন্নাত পালন করা হইল। আপনি নিজের বিচার নিজেই করেন ভাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য যুদ্ধ করেনি, ইসলামকে বাঁচানোর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছেন। এ সুন্নি মুসলমানেরা একটু দিলে হাত রেখে চিন্তা করুন। আজকে আপনারা তারি মদ খেয়ে লাফালাফি করছেন, ডিজে বাজিয়ে ঢোল বাজিয়ে গ্রামে গ্রামে ঘোরাফেরি করছেন। বাবা গো, চিন্তা করেন সেদিকে ঢোল কারা বাজিয়েছিল? ঢোল বাজিয়েছিল ইয়াজিদের সৈন্যরা। কারণ জানেন, ইমাম হুসাইনের মাথাটাকে নিয়ে যখন যাবে, তখন বলতে লাগলো, ইমাম হুসাইনের মাথা কিসে করে নিয়ে যাব? কিসে নিয়ে যাবে জানেন? একখানা বল্লম নিয়ে আসা হয়েছিল, আর বল্লমের নোকের ওপরে মাথাটাকে রেখে দেওয়া হয়েছিল, আর এইভাবে চেড়ে নিয়ে যাচ্ছিল। আর ইয়াজিদের সৈন্যরা ঢোল বাজিয়ে তাদের পিছনে পিছনে চলতেছিল। কারণ এটাই ছিল ইয়াজিদের, এটাই কারণ ছিল, ইমাম হুসাইনের মাথা যখন আমি গ্রামবাসীকে দেখিয়ে নিয়ে যাব, ভুল করেও যেন আর আমাদের বিপক্ষে, ইয়াজিদের বিপক্ষে কেউ যেন থাকতে না পারে। বাবা গো, এই জন্য একটাই কথা বলবো ভাই, খোদার কসম, আপনারা জীবনী শুরু করেছেন, ভালো জিনিস শুরু করেছেন। আপনি দেখেন এখানে জীবনী চলছে, কত সুন্দর সুন্দর ভাবে আপনারা জান্নাতি বাগিচাতে টুপি পরে বসে আছেন। বাবা গো, এইরকম আপনি কি দেখেছেন? জীবনে দেখেছেন? ঢোল বাজনা বাজে, সেই সময়তে আপনার নিজের শরীরটা পর্যন্ত ঠিক থাকে না, তারই মদ খেয়ে আপনি মাতালি হচ্ছেন। সেদিন ইয়াজিদেরা মাতালি হয়েছিল, ইয়াজিদ পাপী। বাবা গো, এত মদ খেত, এত হারাম করত, সেই দিন ইয়াজিদ মদ খাচ্ছিল। আজকে ইয়াজিদের বাচ্চা কাচ্চারা মদ খাচ্ছে জগতের মাটিতে। তবে ভাই, একটু ইয়াজিদেরকে যদি মানতে থাকেন, তাহলে কালকে থেকে লাঠি খেলা শুরু করবে নাকি? খবরদার ভাই। সেদিন খুশি করার কারণে ইয়াজিদেরা খুশি করেছিল, কিন্তু দুঃখ করেছিল ইমাম হুসাইন আহলে বাইতের ছেলেরা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, অনেক কথা বললাম ভাই, বলার মাধ্যমে ভুল ত্রুটি ছোট্ট ভাই বলে ক্ষমা করবেন। সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব। একটু আগে চলে আসুন, সঙ্গে আগে আসুন। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। জুয়েল প্রধান সাহেব 4000 টাকার দাতা, জুয়েল প্রধান সাহেব 4000 টাকা। মাশাআল্লাহ, দেখেন বেরাদার, প্রধান সাহেব, এমএলএ সাহেব সবাই চলে আসছে। তবে এই গ্রামে কোনো মাস্টার সাহেব নাই গো। মন্টু প্রধান 500 টাকা। এইটা ফের কোন প্রধান? 500 টাকা মাত্র। রফিকুল ইসলাম বাবার নামে 500 টাকা। আচ্ছা, মন্টু প্রধান কই? মন্টু প্রধান সেকেন্ড হ্যান্ড প্রধান, ওকে ধরে নিয়ে আসেন। আসেন ভাই, আসেন। হ্যাঁ, মন্টু প্রধান একটু আসেন তো দেখি।
আর শরৎ আলী ভাই 500 টাকার দাতা, শরৎ আলী ভাই দিয়েছেন 500 টাকা। তবে বলছিলাম বাবা গো 1000 টাকা একটা কেউ হলো না গো বাবা। কি মুন্টু আলী? ও মুন্টু প্রধান, নাম প্রধান না আগে প্রধান ছিলেন? ও আপনারা বাবা প্রধান, ও টাইটেল আমি ভাবলাম যে প্রধান মনে হয়ে পেয়েছি। আচ্ছা আরো 2 বস্তা সিমেন্ট দিয়ে নাকি? হ্যাঁ 500 টাকার 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। দেখেন বেরাদার, যারা দিবে মনে করছে না তারা কখনো পিছিয়ে থাকবে না, জীবনী তো শুনবেনই আজকে। তবে বলছিলাম যে একটু চটচট করে আপনারা যা পারবেন 10 পিস 50 100 200 500 করে একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। রাজু মুমিন, রাজু মোহাম্মদ, উনি দিয়েছেন 500 টাকার দাতা। মাগো ওই কাঞ্জুসের বেটি, বাপ জন্মে দান করবা না? মা বোনদেরকে বলবো মা গো, সোনা গো, খালা গে, বুবু গে, হ্যাঁ 1000 করে টাকা 3টা মা দিতে পারবে না? বেশি লাগবে না মা গো, সামনে বছর দিয়ে নি, একটা বছর সময় থাকবে। 3টা কোনো মা যদি পারেন 1000 করে টাকা একটু চট করে পাঠানোর। যে চাদর গেছে সবাই ফেলেন, চাদরে না থাকলে ধার নিয়েও দেন। হ্যাঁ সবাই টাকা দেন। তাই বলছিলাম যে আপনাদের মধ্যে 1000টা টাকা একটা কে হবে না বাবা? একজন কোনো ভাই চাচা, আমি জানি দান তুললে হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন যে জীবনই হবে না, খালি দানই হবে। তার জন্য বলছি যে মাত্র 5টা মিনিট সময় নিয়েছি, 2.5 মিনিট হয়ে গেল, আর 2.5 মিনিট আছে, তারপরে চলে আসবে জীবনের দিকে। একটু চটচট করে যদি পারেন একটু তাড়াতাড়ি করে যা পারবেন 10 পিস 50 100 200 1000 2000 পর্যন্ত আপনারা একটু দান করেন। তবে আমি বেলুয়ার মাটিতে একটা কাউকে দেখতে পাবো না গো 10,000 টাকা দিনে বলা নাই। বেলুয়ার মাটিতে একজন হবে না 10,000 টাকা? একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা যদি পারেন 10,000 টাকা একটা কোনো হাত উঠান তো দেখি। আছেন যারা মাকে ভালোবাসে, একটা কেউ দেখান দেখি যে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মার জন্য একটু দোয়া করে দেন, আমি 10,000 টাকা দিলাম। একটা কেউ দেখান দেখি ভাই। আছেন কোন ভাই যদি পারেন তবে ইনশাআল্লাহুল আজিজ একটু পরিচয় দেন পবিত্র সভাতে যে আমি মার জন্য 10,000 টাকা দিলাম। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। তবে 10,000 টাকা দেনেওয়ালা যদি পারেন একটু চট করে হাত তুলেন তো ভাই দেখি, মন খুলে প্রাণ খুলে। আছেন কোন যোগ্য মাই যোগ্য বেটা? হাবল ধবল ধবল আলী 1000 টাকা দিয়েছে। নাম যে কোথায় পয়সা আল্লাহই জানে। তাও তো আপনাদের বাঙালের মধ্যে নামগুলা ভালো আছে, আমাদের বাদিহের মধ্যে হাইরের নাম। কার নাম ছেঁচড়ু, কার নাম গুদড়ি, কোনঠে যে নাম পাই আল্লাহই জানে। তো আপনাদের নামগুলো ভালো আছে, একটু চটচট করে আপনারা দেন ভাই, দেরি করিয়ে না, তাড়াতাড়ি দেন, শুভ কাজে দেরি করতে নাই। ও মাগো আপনারা এত কাঞ্জুস কেন হয়ে গেলেন? আমি চিন্তা করছি আপনাদের মধ্যে তো দান প্রচুর আছে। হ্যাঁ টাকা দিয়েছে না এমনি খালি গামছা দিয়ে পাঠিয়ে দিয়ে? হায় রে হায় রে, যদি মেলা খায় বেঁচেছে ওইটাই নিয়ে এসছে। কটি রে ভাই? রব্বুল প্রধান 500 টাকা, রব্বুল প্রধান সাহেব 500 টাকা দিয়েছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আলী আসকারের মহব্বতে যদি কেউ পারেন বাবা গো, তবে 1000টা টাকা আলী আসকার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আলী আসকারের মহব্বতে একটা কোনো আছেন বাবা গো 1000 টাকা দেনে বলা? এই যে একটা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ও ভাই ওই যে নামটা লেখেন, কি নাম? হামিদুর রহমান সাহেব। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ছেলে মাদ্রাসাতে লেখাপড়া করে, ওনার নামে 500। মোহাম্মদ রুকসার নাম 500 টাকা, আর বাবার নামে দিয়েছে 500 টাকা হামিদুর রহমান সাহেব। আর ওই যে ওইদিকে দাদা বসে আছে উনি 1000 টাকা, এই যে ওইটা নামটা লেখেন, ওই যে দাদা আমার দিয়েছে 1000 টাকা, নজরুল সাহেব। কি নাম রে বাবা? আরিয়ান হোসেন 2 বস্তা সিমেন্ট। মাগো আপনাদের মধ্যে 1000 টাকা কেউ হইল না? সোনা গে কই জাগে একটা কেউ হইবে না? দয়া ময়া কিছু আসে না? কোনঠে আদা বলছে কথা বুঝে পারি তাহলে।
হ্যাঁ একটা দিয়েছে, একটা তো পেয়েছি লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা আর একটা দিন বেরাদার বন্ধুগো। তবে আলী আসগারের মহব্বতে দুইজন দিয়েছে 1000 করে টাকা। তবে আলী আসগারের মহব্বতে আমি 10টার কাছে নেব ভাই, দুটা হয়েছে। 3 নম্বরে 1000টা টাকা আলী আসগারের মহব্বতে। আর একজন হাত তুলুন তো বেরাদার, উঠান দেখি মহব্বতে। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব চলে যাবে, কিন্তু এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। একজন ভাই আমার হবে না গো, 1000টা টাকা আলী আসগারের মহব্বতে। একজন দেন তো ভাই, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহুল আজিজ, দেরি করিয়েন না, শুভ কাজে দেরি করতে নাই। 1000 করে টাকা চেয়েছি আলী আসগারের মহব্বতে, একটু চটচট করে দিয়ে যান। তবে বলছিলাম মা ফাতেমাতুজ জাহরাকে খুশি করার জন্য 1000টা টাকা। আর একটা কোনো মা আছেন একটু ইশারা করেন তো দেখি। ওই যে হাত তুলেছেন, ওই হুজুর ওইদা দেখেন হাত তুলেছে, দেখেন তো খালা হাত গে কগে বাঙাল আদা হাত তুলেছে। দুটা হইলো, আমার মা বোনদের তরফ থেকে দুটা পেয়েছি 1000 করে টাকা। আমি জানি আমার মা বোনেরা প্রচুর দিবে। আচ্ছা যাকে দিবে যখন, আর একটা কোনো মা হন তো 3 নম্বরে কে হবে খালা? 3 নম্বরে একটা মা হয়ে যান, চট করে হয়ে যান দেখি। দেরি করে না, তাড়াতাড়ি করেন, কারণ এই যে হাত তুলেছে, এই যে চিনতে পারছেন? ওই বন্ধু ওটা হাত তুলেছে, একটু দেখেন তো কে আছে। হ্যাঁ 3টা হইলো। তবে মা বন্ধুদেরকে বলবো 5 জন লাগবে খালাকে, আর 2টাও হয়ে গেলে তো কাজ হয়ে গেল। টাকা সঙ্গে বাড়ি নিয়ে চলে যাবো খালা, 2টা হয়ে যান।